তৃণমূল শাসনকালে থাকাকালীন বাড়ি ভাঙচুর, লুটপাট, মারধর সহ একাধিক অত্যাচার। এবার বেশ কয়েকজন তৃণমূলের নেতার নামে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ গ্রামের সকল মহিলারা। অবিলম্বে অভিযুক্ত তৃণমূল নেতাদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ তাদের। ঘটনা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দিব্যডাঙ্গা এলাকার। জানা যায়, তৃণমূল সরকারে থাকাকালীন এলাকার বেশ কয়েকজন দাপুটে নেতা প্রশাসনের বল খাটিয়ে বাড়ি ভাঙচুর, লুটপাট সহ মহিলাদের মারধর, এমনকি বিভিন্ন মিথ্যা মামলায় কেস দিয়ে জেলে ঢোকানোর কাজ করেছিল। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের দ্বারস্থ হলেও পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেননি। এমনকি সরকার বদল হলেও এরপরও হুমকি দেখাচ্ছেন তারা। এবার এলাকায় শান্তি শৃঙ্খলা এবং অভিযুক্ত ওই তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ দেখাতে শুরু করলো গ্রামের সকল মহিলারা। তাদের দাবি, অবিলম্বে অভিযুক্ত ওই তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে। তার পাশাপাশি জানাচ্ছেন, পুলিশ বলছে যা যা ঘটনা ঘটেছে সেই প্রমাণ দিতে হবে, কিন্তু ৫-১০ বছর আগেকার ঘটনা কি করে আমরা প্রমাণ দেব? আমরা চাই অবিলম্বে ওই তৃণমূল নেতারা গ্রেফতার হোক। যে 15 বছরের আগে সেই দরকারি কাগজগুলো দাও, সেগুলো পাবে কোথায়? সেই প্রমাণ পাবে কোথায়? তাদের ভয় দেখিয়ে প্রমাণ নিয়ে নিয়েছে তার আগে। তারা পাবে কোথায়? আজকে যদি 15 বছর 20-50 বছর পরেও যদি ওরা আসে, সেই একই কাণ্ড করবে। ওরা যা করেছিল তাই করবে, ওরা জীবনে শুধরাবে না, ওর থেকে বেশি কিছু করবে। ওরা জীবনে কোনো প্রমাণ কোনো জায়গায় রাখেনি। আমাদের যা গন্ডগোল হয়েছে, আমার যা সোনা দানা টাকা পয়সা ঘরে যা ছিল, এইটুকু জিনিস নাই ঘরের মধ্যে, যে এইটুকু জিনিস একজনকে দেখাবো। এর প্রমাণ আমি কি করে দেখাবো যে আমার এই ক্ষতিপূরণটা আমাকে দিতে হবে? এই ক্ষতিপূরণের এই কাগজটা আছে, কোন কাগজ আছে? আমি কাকে দেখাবো? যখন এই অত্যাচারগুলো হয়েছিল আপনারা থানায় এসেছিলেন? থানা তো তাদের হাতে, তখন আমাদের কোন অভিযোগটা নেবে? আমাদের কোনো অভিযোগই নেয়নি তারা। আচ্ছা, তারা কি করে নেবে? কিন্তু এখন তো সরকার বদলেছে, এখনো অভিযোগ নিচ্ছে না। এখন নিচ্ছে না। 15 বছর আগের প্রমাণ দেখা পাবো কোথায়? 15 বছর আগের প্রমাণ সবই আমাদের। 15 বছর আগে ইনার যে স্বামীর মাথার মধ্যে সেই উনি যে হসপিটাল নিয়ে গেছে, সেই কাগজ উনি কোথায় পাবে? সেই কাগজ উনি পাবে কোথায়? সেই কাগজ তো নিয়ে নিয়েছে আগে। আপনারা কি চাইছেন? এখন চাইছি তাদের শাস্তি, তাছাড়া কি যাবো? আর হয়তো এমন শাস্তি দিল 1 মাস পরে তারা ছাড়া পেয়ে গেল, ছাড়া পেয়ে তার থেকে বেশি করলো, তা করা যাবে না। এখন করতে পারবো না, তারা 1 মাস পর করতে পারবে না। তারা এমনই লোক, কি পারে না ওরা সব পারে। আমাদের পাড়ায় এমন কোনো কাজ করেনি যে কি নাম আপনার? নাম কি? আমার নাম অপর্ণা দাস। আমি গেছিলাম থানায়, থানা বড় মেজবাবু বলছে যে প্রমাণপত্র সব চাই। এত বছরের প্রমাণপত্র আমরা কি দিতে পারবো? আচ্ছা, হ্যাঁ, তার জন্য এখন উনি আমাদের কেসটা নেবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা বলেছি দিপিরঙ্গা যেতে, উনি বলছে এখন হচ্ছে আমরা যাবো কিন্তু কেস করবো না, মানে আমরা ধরে আনবো না, এটা বলছে। আচ্ছা স্যার, এইটুকু না আমার। এবার ওনারা যে এত অত্যাচার করছে, এবার অনেক কিছু বলছে, কিন্তু এইগুলো আমরা ভয়ে ভয়ে চলবো কতদিন চলবো? পুলিশ এখনো কথা শুনছে না। না, পুলিশ ওনারা বলছে আমাদের প্রমাণ চাই, প্রমাণ ছাড়া আমরা করতে পারবো। 10 বছরের প্রমাণ কি আমরা 10 বছরের প্রমাণ কি আমরা দিতে পারবো? থাকবে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি ওনাকে অ্যারেস্ট করতে। কারা কি করতো মূলত এই তৃণমূলের নেতারা আপনাদের? ওনারা আমাদেরকে বোম ফেলতো, মানে আমাদের বাড়ি ঘরে ভাঙচুর করেছে, অনেক কিছু করেছে, স্বামীদের ভয় দেখিয়েছে, মারছে, বাড়ি ছাড়া হয়ে গেছিল সবাই। এখন কি চাইছেন? এখন আমরা চাচ্ছি ওনাকে অ্যারেস্ট করতে। এবার আমরা চাই অ্যারেস্ট করতে, আর ওনার চাকরি আমরা মানে চাকরিটা যাতে না করে। কি চাকরি করেছে উনি? পার্টি অফিসে অফিসে কাজ করে, তৃণমূলের, আর আপনার হচ্ছে পঞ্চায়েতের কাজ করে। ঠিক আছে, উনি এক বাড়িতে 4টে করে ঘর দিয়েছে, এক বাড়িতে 4 জনের চাকরি দিয়েছে, আরো অত অসহায় মেয়ে আছে তারা পায়নি। তার বাড়িতে এতগুলো কিসের জন্য পায়? কি করে পায়? কি নাম তার? কি নাম? হ্যাঁ, কি নাম তার? রাজু দাস। উনি তৃণমূল করে? হ্যাঁ। এখন কি চাইছেন? আমরা চাইছি ওনাকে অ্যারেস্ট করতে। কি নাম আপনার? আমার নাম রূপালী দাস।